একটা তারিখ, একটা মঞ্চ আর একটা ঘোষণাকে ঘিরে হঠাৎ করে বদলে যেতে শুরু করেছে বাংলাদেশের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু। ঠিক যে দিনটিতে ক্ষমতা হারিয়েছিলেন শেখ হাসিনা, সেই 5 আগস্টকেই ঘিরে আবার নতুন করে শুরু হয়েছে নানা জল্পনা, বিশ্লেষণ আর রাজনৈতিক হিসাব নিকাশ। প্রশ্ন এখন একটাই, এটা কি শুধু একটি ভার্চুয়াল বক্তব্য, নাকি দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে? আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটি নিয়ে শুধু বাংলাদেশ নয়, ভারত, আন্তর্জাতিক গণমাধ্যম এবং কূটনৈতিক মহলেও চলছে ব্যাপক আলোচনা। পুরো বিষয়টি সহজ ভাষায় ধাপে ধাপে বিশ্লেষণ করে জানাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে 2024 সালের 5 আগস্ট একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে আলোচিত। ছাত্র জনতার আন্দোলনের পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। এরপর দীর্ঘ সময় তিনি প্রকাশ্যে খুব সীমিত পরিসরে কথা বলেছেন। তবে এবার আন্তর্জাতিক একটি আলোচনায় ভার্চুয়ালি অংশ নেওয়ার খবর প্রকাশের পর আবারও রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে সহ একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী 5 আগস্ট দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়ার উদ্যোগে আয়োজিত একটি মত বিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হওয়ার কথা রয়েছে শেখ হাসিনার। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়ার কথা দিল্লির স্যার মার্ক টালি অডিটোরিয়ামে এবং এটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সম্প্রচার করার পরিকল্পনা রয়েছে। সবচেয়ে বেশি আলোচনার বিষয় হচ্ছে সময় নির্বাচন, কারণ যেদিন তার সরকারের পতন ঘটেছিল ঠিক সেই দিনেই আন্তর্জাতিক পরিসরে বক্তব্য দেওয়ার পরিকল্পনা অনেকের কাছেই রাজনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের একটি অংশ বলছেন, এটি শুধু একটি বক্তব্য নয়, বরং নিজের রাজনৈতিক অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার একটি কৌশলও হতে পারে। তবে এটি নিয়ে ভিন্ন মতও রয়েছে। আয়োজকদের তথ্য অনুযায়ী এই আলোচনায় শেখ হাসিনার সঙ্গে আরও কয়েকজন পরিচিত ব্যক্তি অংশ নিতে পারেন। তাদের মধ্যে রয়েছেন সজীব ওয়াজেদ জয়, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল, সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসান সহ আরও কয়েকজন বিশ্লেষক, মানবাধিকার কর্মী ও নিরাপত্তা বিশেষজ্ঞ। ফলে অনুষ্ঠানটি শুধু রাজনৈতিক নয়, আন্তর্জাতিক পর্যায়েও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। এরই মধ্যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স ও জাপানের কিউডো নিউজকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন, পরিস্থিতি অনুকূল হলে তিনি দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে প্রস্তুত। তবে এই বক্তব্য বাস্তবে কিভাবে রূপ নেবে সেটি এখনো অনিশ্চিত, কারণ তার বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়া এবং রাজনৈতিক বাস্তবতা দুই দিকই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে শুরু হয়েছে সবচেয়ে বড় প্রশ্ন, যদি তিনি সত্যিই দেশে ফেরার চেষ্টা করেন তাহলে সেটি কি কেবল আইনি বিষয় হবে, নাকি রাজনৈতিক উত্তেজনাও নতুন মাত্রা পাবে? এই প্রশ্নের উত্তর এখনই দেওয়া সম্ভব নয়, কারণ এটি নির্ভর করবে আদালতের প্রক্রিয়া, নিরাপত্তা পরিস্থিতি এবং সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর কূটনৈতিক অবস্থানের উপর। অন্যদিকে সাম্প্রতিক সময় যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের ঢাকা সফর নিয়েও নানা আলোচনা হয়েছে। তিনি ঢাকায় বৈঠক শেষে দিল্লি যান। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের ব্যাখ্যা ও গুঞ্জন ছড়িয়ে পড়ে। কেউ কেউ এটিকে বড় ধরনের রাজনৈতিক সমঝোতার ইঙ্গিত হিসেবে দেখানোর চেষ্টা করেছেন। তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের বড় একটি অংশ বলছেন, এমন সিদ্ধান্তে পৌঁছানোর মতো নির্ভরযোগ্য তথ্য এখনও প্রকাশ্যে আসেনি, কারণ দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক দায়িত্বে থাকা মার্কিন কর্মকর্তাদের কর্মপরিধির অংশ হিসেবেই দিল্লিতে যাওয়া স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া হতে পারে। তাই শুধু সফরের ভিত্তিতে বড় কোনো রাজনৈতিক চুক্তির সিদ্ধান্তে পৌঁছে যাওয়া ঠিক হবে না। এদিকে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যেও নতুন করে হিসাব নিকাশ শুরু হয়েছে। বিভিন্ন ইস্যুতে যেসব দল সম্প্রতি ভিন্ন অবস্থানে ছিল, তারাও এখন নতুন বাস্তবতা বিবেচনা করে নিজেদের কৌশল পুনর্বিন্যাস করছে। কারণ বাংলাদেশের রাজনীতিতে বড় কোনো ঘটনা ঘটার আগে জোট, সমঝোতা এবং রাজনৈতিক অবস্থান পরিবর্তনের উদাহরণ নতুন নয়। ভারতের ভূমিকাও এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে, কারণ শেখ হাসিনাকে ভারতের মাটি থেকে আন্তর্জাতিক আলোচনায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া নিয়ে নানা ব্যাখ্যা সামনে এসেছে। কেউ বলছেন এটি কেবল একটি বেসরকারি আয়োজন, আবার কেউ বলছেন এর মধ্যেও কূটনৈতিক বার্তা থাকতে পারে। তবে এই বিষয়ে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে কী অবস্থান নেয় সেটি হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। একই সময় বিএনপিকে ঘিরেও নতুন আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে ভারতের পক্ষ থেকে বিভিন্ন কূটনৈতিক যোগাযোগ এবং প্রোটোকল নিয়ে যে আলোচনা চলছে, সেটি নিয়েও রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠছে। যদিও এসব বিষয়ে এখনো অনেক তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়, তাই গুঞ্জন আর বাস্তবতার মধ্যে পার্থক্য করাও জরুরি। সব মিলিয়ে এখন বাংলাদেশের রাজনীতি এমন এক সময় পার করছে যেখানে প্রতিটি বক্তব্য, প্রতিটি সফর এবং প্রতিটি কূটনৈতিক পদক্ষেপ নতুন করে বিশ্লেষণ করা হচ্ছে। কারণ দেশের অভ্যন্তরীণ রাজনীতি এখন আন্তর্জাতিক কূটনীতির সঙ্গেও অনেকটাই জড়িয়ে গেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আগামী 5 আগস্টের সেই ভার্চুয়াল বক্তব্যে শেখ হাসিনা কি বলেন। তিনি কি শুধু নিজের অবস্থান ব্যাখ্যা করবেন,
নাকি ভবিষ্যতের রাজনৈতিক পরিকল্পনারও ইঙ্গিত দেবেন? দেশে ফেরার বিষয়ে কি স্পষ্ট সময়সূচি ঘোষণা করবেন, নাকি আন্তর্জাতিক মহলের কাছে নতুন কোনো বার্তা পৌঁছে দেবেন? এসব প্রশ্নের উত্তর মিলবে তার বক্তব্যের পরে। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, রাজনৈতিক বিশ্লেষণ আর রাজনৈতিক বাস্তবতা সবসময় এক হয় না। অনেক সময় যে ঘটনাকে বড় মোড় মনে হয়, বাস্তবে তার প্রভাব সীমিত থাকে। আবার কখনো ছোট একটি বক্তব্যই বড় রাজনৈতিক পরিবর্তনের সূচনা করে। তাই এখনই নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। আগামী কয়েকদিন তাই বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। দিল্লি, ঢাকা এবং আন্তর্জাতিক মহলের প্রতিটি পদক্ষেপের দিকে নজর থাকবে সবার, কারণ এই অধ্যায়ের পরবর্তী দৃশ্যই বলে দেবে এটি শুধু একটি আলোচনার সভা ছিল নাকি নতুন রাজনৈতিক সমীকরণের শুরু। আপনার কি মনে হয়, শেখ হাসিনার এই আন্তর্জাতিক উপস্থিতি কি বাংলাদেশের রাজনীতিতে বাস্তব কোনো পরিবর্তন আনতে পারবে, নাকি এটি শুধুই প্রতীকী বার্তা হয়ে থাকবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর এমন নির্ভরযোগ্য বিশ্লেষণ নিয়মিত দেখতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। কানিজ ফাতেমা সোমা, 0 টিভি।